সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সংসার সুখের হয় রমণীর গুণে। এটা আমরা সকলেই জানি, কিন্তু সেই গুণটি কোথায় খুঁজে পাবেন? বিশেষ করে পাত্র পাত্রীর বিবাহের ক্ষেত্রে আপনাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এই ভিডিওতে যে বিষয়গুলো বলা হবে এটি লক্ষ্য রেখে যদি আপনারা পাত্র পাত্রী নির্বাচন করতে পারেন, বিশেষ করে ধরুন পাত্রীর হাতে আপনারা এই প্রবলেম পেলেন না, অর্থাৎ রমণীর গুণে সংসার সুখের হবে, কিন্তু পাত্রের হাতে দেখা যাচ্ছে যে তার হাতে অশুভ চিহ্ন বিদ্যমান, যে অশান্তি বাঁধানোর মূলেই হচ্ছে পাত্র। তো এই আমাদের যে পুরুষ শাসিত সমাজ, এই পুরুষ শাসিত সমাজে ধরুন আজকে আপনি বিবাহ করে নিয়ে আসছেন, বিবাহ করে নিয়ে আসার পথে অ্যাক্সিডেন্টে আপনি মারা গেলেন। তো আপনি মারা গেলে তখন কিন্তু বলবে যে মেয়ে পক্ষরা বলবে, বা আপনার মেয়ে পক্ষরা তো ক্ষতিগ্রস্ত হবেই, যে বিবাহের স্মৃতিতে সিঁদুর উঠে গেছে, সাত পাকে ঘোরা হয়ে গেছে, এবার আমার মেয়ে বিধবা হয়ে গেল, আমি কি করব? আর ছেলের মা বাবা বলবে যে এই মেয়েটা কত বড় কুলক্ষণা, দেখো একে বিয়ে করতে যেয়েই আমার ছেলেটা মারা গেল। কিন্তু আপনার ছেলের যে মৃত্যু ছিল এখানে, এ কথা কিন্তু কেউ বলবে না। তো সবসময় পাত্রীরই দোষ দেবে। তো আমার কথা হচ্ছে যে পাত্রী পাত্র উভয়ের হাতে দেখতে হবে যে সংসার সুখী হওয়ার জন্য দুজনের অবদান কিন্তু অনস্বীকার্য। তো বিশেষ করে আপনার হাতে ধরেন সুখী হওয়ার চিহ্ন নেই, বা পুরুষের হাতে সুখী হওয়ার চিহ্ন নেই, এইবার নারীর হাতে সুখী হওয়ার চিহ্ন আছে, তো সে কতটা ঠ্যাক দেবে? সে ঘর ঠ্যাক দিল, আপনি বাইরে গিয়ে আপনি পরনারীর প্রতি আকৃষ্ট হলেন, বা একটা অবৈধ প্রেমে লিপ্ত হলেন, বা আবার আর একটা বিবাহ করলেন, এমনকি বাইরে গিয়ে নেশা মদ্য জুয়া এই সকল করে আপনি অর্থ সম্পদ উড়িয়ে আসলেন। এদিকে ঘরে এসে স্ত্রীর প্রতি আপনি কোনো নজর থাকলো না, তাকে অনুষ্ঠানে কোনো কিছু গিফট দেওয়ার কথা মনে থাকলো না, এমনকি জন্মদিনে তাকে হুইশ করার কথাটাও কিন্তু ভুলে গেলেন। তো আপনি মত্ত আছেন নেশায়, আপনি মত্ত আছেন পরনারীতে, আপনি মত্ত আছেন জুয়া মদ্যপানে। তো এই সকল কাজে লিপ্ত থাকার কারণে কিন্তু আপনার সংসার সুখের হচ্ছে না। তো আমি বলবো এক্ষেত্রে পাত্র পাত্রীর উভয়ের হাতের তিনটি ক্ষেত্রের দিকে নজর রাখবেন। এই তিনটি ক্ষেত্র যদি ভালো থাকে, বিশেষ করে ক্ষেত্র তিনটিতে কোনো প্রকার কালসে আভাযুক্ত বা তিল বিন্দু ক্রস জাল চিহ্ন অঙ্কিত না থাকে, তাহলে কিন্তু সেই সংসার সুখের হবে। এই কথা তখন বাস্তবায়িত হবে যে সংসার সুখের হবে রমণীর গুণে। তো রমণী আসলে সংসার সুখের হবে, সেটি কিন্তু সেই সুখ পাওয়ার মতো ক্ষমতা কিন্তু আপনার হাতেও থাকতে হবে, অর্থাৎ পুরুষের হাতেও কিন্তু সেই রমণীর গুণটা পাওয়ার জন্য, সেই গুণটাকে প্রস্ফুটন করার জন্য সেই ধরনের যোগ্যতা দক্ষতা বা সেই ধরনের নীতি আদর্শ কিন্তু সেই পুরুষের মধ্যে থাকতে হবে। নচেত কিন্তু শুধু রমণীর গুণে কিন্তু সংসার সুখের হবে না। তো এক্ষেত্রে বিবাহের পূর্বে অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা জোটক বিচার বিশ্লেষণ করে, যদি জন্ম তারিখ জানা থাকে তাহলে জোটক বিচার বিশ্লেষণ করে তারপর বিবাহ করতে হবে। আর যদি জানা না থাকে তো আপনাদের এই তিনটি ক্ষেত্র দেখতে হবে। এমনকি আপনারা বিবাহ করে ফেলেছেন, বিশেষ করে প্রেম করে আবেগ বশীভূত হয়ে হঠাৎ বা দেখতে গিয়ে পাত্রী পছন্দ হয়ে গেছে, মুহূর্তের মধ্যে বিবাহ করে ফেলেছেন, এমনকি জ্যোতিষের পরামর্শ নেওয়ার সুযোগ নেই বা জোটক বিচার করার সুযোগ পাননি, কিন্তু সংসার সুখের হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি করব? তো এই যে অশুভ ফল কি প্রতিকার দ্বারা দূরীভূত হবে এবং এই কথাকে বাস্তবায়ন করতে পারবো যে সংসার সুখের হবে রমণীর গুণে, এই গুণটা আমরা কোথায় খুঁজে পাবো, তার জন্য প্রতিকার কি, এই সকল প্রশ্নের উত্তর নিয়েই কিন্তু আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, তার আগে বলে রাখি যে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, ভালো লাগার বিষয় নয়, এখানে হচ্ছে
যে রমণীর যে গুণ, সেই গুণটাকে যদি আপনারা কাজে লাগিয়ে আপনাদের লাইফকে সুন্দর সাবলীলভাবে অতিক্রম করতে পারেন, তবে ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, এমনকি শেয়ার করে আপনার ভাই বোন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, এক্ষেত্রে কিন্তু আমরা 3টি জায়গায় নজর দিব। আমি পূর্বেও বলেছি যে হাতের 3টি ক্ষেত্র আমাদের দেখতে হবে। প্রথম হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র দেখতে হবে, 2 নাম্বার হচ্ছে মঙ্গলের ক্ষেত্রটি দেখতে হবে, 3 নাম্বার হচ্ছে শুক্রের ক্ষেত্রটি দেখতে হবে। এই 3টি ক্ষেত্র দেখতে হবে। তো বৃহস্পতির ক্ষেত্র ভালো না খারাপ তার বোঝার সহজ উপায় হচ্ছে বৃহস্পতির আঙ্গুলটি। প্রথম দেখতে হবে বৃহস্পতির আঙ্গুলটি সোজা কিনা, বৃহস্পতির আঙ্গুলটি কোনো ক্রমে শনির দিকে বক্র কিনা, বা শুক্রের আঙ্গুলের দিকে বক্র কিনা, বা পিছন দিকে হেলানো, বা সামনে কুঁজো কিনা, এমনকি 3টি পর্বই সমান কিনা, সেই সঙ্গে আঙ্গুলটি সকল আঙ্গুলের থেকে মসৃণ উজ্জ্বল বর্ণ বিশিষ্ট কিনা, এই কয়েকটা দিক যদি থাকে তাহলে ধরে নেওয়া যাবে বৃহস্পতির ক্ষেত্রটি শুভ। বিশেষ করে বৃহস্পতির এই আঙ্গুলটি ইন্ডেক্স ফিঙ্গার যদি মিডিল ফিঙ্গারের দিকে বাঁকা থাকে, তাহলে বৃহস্পতির শুভ প্রভাবগুলো কিন্তু শনি আকর্ষণ করে টেনে নিয়ে যাবে। তখন বৃহস্পতির যে জ্ঞান গরিমা, বৃহস্পতির যে ধার্মিকতা, বৃহস্পতির যে সুনাম যশ প্রতিষ্ঠা, এগুলো কিন্তু শনি টেনে নিয়ে যাবে। শনি মহারাজ যখন টেনে নেবে তখন কিন্তু আপনার মধ্যে সেই সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার একক আশীর্বাদ থাকবে না। আর যখন থাকবে না তখন কিন্তু আপনার মধ্যে সেই সংসার যে সুখের হবে রমণীর গুণে, ওই গুণ কিন্তু আর থাকবে না। কারণ আপনাকে কাউকে চলার পথে কাউকে না কাউকে মানতে হবে, কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে। তো সেই বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা যদি আপনার ভিতর জাগ্রত না হয়, তো এই সংসার নামক যে ঘানি, এই ঘানি টেনে আমরা যে জয়ী হব, বা সেই রমণীর গুণে প্রস্ফুটিত হয়ে গোটা সংসার যে মহিমান্বিত থাকবে, এটা কিন্তু আশা করা যাবে না। উপরন্তু এই ইন্ডেক্স ফিঙ্গারটি যদি বৃদ্ধাঙ্গুলের দিকে বাঁকা থাকে, শুক্রের দিকে, তখন কিন্তু গুরু চণ্ডাল দোষ তৈরি হবে। তখন দেখবেন যে সেই রমণী শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করছে না, শ্বশুর শাশুড়িকে মেনে নিতে পারছে না, তাদের নিয়ে যন্ত্রণা ভোগ করছে, এমনকি গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করছে না, রাগ, জেদ, অহংকার, আবেগ বেড়ে যাচ্ছে, হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে, এমনকি দেখা যাচ্ছে নিজের জীবনকে ধ্বংস করার জন্য তখন যখন প্রতিশোধ নিতে পারছে না, তখন নিজে ওই প্রতিশোধের আগুনে নিজেই দগ্ধ হচ্ছে। অবশেষে সংসার সুখের হওয়া তো বাড়ির কাছে, সংসারকে ফেলে রেখে ছুটে পালাচ্ছে, সেই সংসার তখন কিন্তু ওখানেই ইতি টেনে যাচ্ছে। তাছাড়া পিছন দিকে যদি ইন্ডেক্স ফিঙ্গারটি হেলানো থাকে, তখন কিন্তু আপনার পিছনের কোনো অপশক্তি টানবে, বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা লেগে থাকবে, আপনার স্বামীর কানে কুমন্ত্রণা দিতে পারে, বা আপনার স্ত্রীর কানে কুমন্ত্রণা দিতে পারে যে তোমার স্বামীটা খারাপ, তোমার স্বামীকে দেখেছি অমুক নারীর সঙ্গে কথা বলেছে, অমুক নারীর সঙ্গে প্রেম করেছে, বা তোমার স্ত্রীকে হয়তো স্ত্রীর কানে দিল যে, বা বিশেষ করে স্বামীর কানে দিল তোমার স্ত্রী জল আনতে গেছিল, বা তোমার স্ত্রী বাজার করতে গেছিল, সেখান থেকে কোথায় গেছে, কার সঙ্গে মোবাইলে কথা বলে, কার সঙ্গে ফেসবুকে করে, এগুলো কি খোঁজখবর রাখো? তো এই যে বিষয়ে একটি মানে কুমন্ত্রণা দিয়ে, অর্থাৎ অপশক্তি পিছন পাশ থেকে কুমন্ত্রণা দিয়ে আপনাদের সুখের সংসার কিন্তু তছনছ করে দিতে পারে। তো অর্থাৎ আঙুলটি যদি সোজা থাকে, সেই সঙ্গে এই বৃহস্পতির ক্ষেত্রে কোনো রকম তিল, জব, জাল চিহ্ন অঙ্কিত না থাকে, এবং বৃহস্পতির ক্ষেত্রটি যদি সুডোল মসৃণ থাকে, তাহলে অবশ্যই সেই রমণীর গুণে সংসার সুখের হবে বা আলোকিত হবে। আর যদি এই ইন্ডেক্স ফিঙ্গারটি বাঁকা, তেড়া, কোনো পর্ব অসমান, পর্বের ভিতর আলাদা এক্সট্রা কর, এমনকি পর্বের ভিতর ক্রস বা তিল চিহ্ন বা জব চিহ্ন অঙ্কিত থাকে, তখন কিন্তু আপনার সেই রমণীর দ্বারা বা সেই নারী পুরুষের জীবন সুখের হবে না। তো দুজনের যে কারো হাতে থাকলে এটা কিন্তু বিপর্যয় টেনে আনবে, এটা কিন্তু দেখতে হবে। সেই সঙ্গে লক্ষ্য রাখতে হবে মঙ্গলের ক্ষেত্র। মঙ্গল দেবে শৌর্য, বীর্য, ঐশ্বর্য, ধন, সম্পদ, সম্পত্তি, গৃহবাড়ি, ভূমি সম্পত্তি, এমনকি রাগ, জেদ, ক্রোধ, অহংকার দমানোর এক বিশেষ শক্তি। যে মঙ্গল হচ্ছে মাঙ্গলিক শক্তি দেয়, যে মঙ্গল জন্ম প্ল্যানেটে লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে, নবমে এবং দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয়। তো এই মাঙ্গলিক দোষে কিন্তু
সংসার সুখের হয় না। দাম্পত্য জীবনে অশান্তি, দাম্পত্য জীবনে বিচ্ছেদ, স্বামী স্ত্রী অগ্রপশ্চাৎ মৃত্যু, সন্তান পেতে কষ্ট, পেলে কষ্ট, সন্তানকে মানুষ করতে কষ্ট, পরিবার নিয়ে অশান্তি, অর্থাৎ সব কিছু কিন্তু মাঙ্গলিক দোষের কারণে হয়। তো এই মঙ্গল যদি দোষযুক্ত হয় তখন কিন্তু ওই মাঙ্গলিক দোষের সমান হবে। অর্থাৎ মঙ্গলের দোষ কিভাবে হবে? মঙ্গলের ক্ষেত্রটি যদি কালসে থাকে, মঙ্গলের ক্ষেত্রে যদি একাধিক ভার্টিকেন রেখা থাকে, মঙ্গলের ক্ষেত্রে যদি কোনো তিল চিহ্ন থাকে, মঙ্গলের ক্ষেত্রে জপ চিহ্ন থাকে, বা মঙ্গলের ক্ষেত্রে জাল চিহ্ন অঙ্কিত থাকে, বা একাধিক ক্রস চিহ্ন মঙ্গলের ক্ষেত্রে থাকে, তখন কিন্তু সেই মাঙ্গলিক শক্তি আর থাকবে না। আর মাঙ্গলিক শক্তি যখন পালাবে তখন অপশক্তি কিন্তু আপনার ওই মাঙ্গলিক দোষে পরিণত হবে। আর মাঙ্গলিক দোষে পরিণত হলে তখন দেখবেন বিবাহে বাধা, বিবাহ হতে কষ্ট, হওয়ার পরে অশান্তি, মনোকষ্ট, শরীর কষ্ট, অর্থ কষ্ট, এমনকি উত্তরাধিকার সূত্রে যে ধন সম্পদ সম্পত্তি পেয়েছিলেন সেগুলো দিন দিন নষ্ট হচ্ছে, সেগুলোকে হারাতে হচ্ছে, উপার্জন করছেন হাতে অর্থ দাঁড়াচ্ছে না, উৎকট উদ্ভট রাগ জেদ হটকারী সিদ্ধান্ত নিচ্ছেন, সেগুলো বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এমনকি শারীরিক ব্যাপারে অশ্ব ফিস্টুলা, ভগন্দর টিউমার, রক্তদুষ্টপীড়া, হার্টের রোগ, মেয়ে জাতি বা নারী জাতির ফিমেল ডিজিজের প্রবণতা, এগুলো দিন দিন বাড়িয়ে দিচ্ছে। তো বাড়িয়ে দেওয়ার কারণে এদিকে শরীর কষ্ট, দ্বিতীয় মনের কষ্ট, আবার ওদিকে ধন সম্পদ সম্পত্তি দিন দিন ক্ষয় হচ্ছে, সেই কষ্ট। এই কষ্টগুলো নিয়ে সেই কষ্ট সামাল দিব না এদিকে সংসারে সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করব? তো এই বজায় রাখার যে চেষ্টা করার মানসিকতা কিন্তু নষ্ট করে দেবে এই অশুভ মঙ্গল মাঙ্গলিক দোষযুক্ত হবে। তো যখন এই মাঙ্গলিক দোষযুক্ত হবে তখন কিন্তু সংসার আর সুখের হওয়ার সম্ভাবনা থাকবে না। সেই রমণীর যত ভালো ব্যবহারই হোক না কেন, দেখবেন মেজাজটা ঠিক সপ্তমে চড়া থাকবে, বা খিটখিটে দিন দিন খিটখিটে হয়ে যাবে, এমনকি রোগ ব্যাধিতে জীর্ণ শীর্ণ হয়ে যাবে। ধন সম্পদ যখন আপনার কমতে থাকবে তখন আপনিই বলবেন এই রমণী আসার পরে, ধুর এই নারীকে বিবাহ করার পরে আমার দিন দিন অধপতনের দিকে ধাবিত হচ্ছে। আমরা কিন্তু অহরহ দেখে থাকি যে কারো বিবাহের পরে ভাগ্য উন্নতি হয়, কারো বিবাহের পরে ভাগ্যের অবনতি ঘটে, কারো সন্তান জন্মের পরে ভাগ্যের উন্নতি ঘটে, কারো সন্তান জন্মের পরে ভাগ্যের অবনতি ঘটে। কিন্তু তাই বলে কি সন্তানকে ফেলে দেওয়া যাবে? সন্তান জন্মের পরে অবনতি ঘটছে, সন্তানকে কি মেরে ফেলা যাবে? তা কিন্তু যাবে না। কোনো বাবা মা কি পারবে কখনো সেই সন্তানকে মেরে ফেলতে? কোনো মস্তিষ্ক বিকৃত পিতামাতা না হলে আর কারো দ্বারা সম্ভব? কখনোই কিন্তু সম্ভব নয়। ঠিক তদনুরূপ এই যে বিবাহ করে ফেলেছি, তো সেখানে বিচ্ছেদ ঘটানোটা সহজ, কিন্তু ঘটানোর পরে পুনরায় যে আর বাকি লাইফটা লিড করা, বাকি লাইফটা কিভাবে কাটাবো, সেই লাইফটা যে কাটানোর একটা পথ আমরা পাবো কি পাবো না, এটা না ভেবে আমরা কিন্তু হঠাৎ করে ডিভোর্স করে ফেলি বা বিচ্ছেদ করে ফেলি। এই পরবর্তী জীবনটা যে কত কষ্টের, যে উপলব্ধি করেছে যে এটা এই পথটা পাড়ি দিয়েছে একমাত্র সেই জানবে, আর কারো জানার কিন্তু সুযোগ নেই, বা আর কেউ উপলব্ধি করতে পারবে না যে তাদের জীবনটা কত দুর্বিষহ। তাই তো এই মঙ্গল অশুভ থাকলে মাঙ্গলিক দোষ যখন তৈরি করবে তখন কিন্তু সুখ শান্তি জানালা দিয়ে পালাবে। এমনকি আপনাদের উন্নতির বদৌলতে অবনতি দিন দিন হতে থাকবে, আর অবনতি হতে হতে তখন কিন্তু ভালোবাসা জানালা দিয়ে পালাবে। অর্থাৎ পেটে যদি না থাকে, অর্থাৎ শরীর কষ্ট যদি লেগে থাকে, শৌর্য বীর্য ঐশ্বর্য যদি না থাকে, তাহলে ভালোবাসা কতক্ষণ থাকবে? বটতলায় বসে জীবন কাটাবো এটা ভালোবেসে বলা যায়, কিন্তু বিবাহের পর 7 পাকে ঘোরা হলে একটি রাতও কিন্তু বটতলায় কাটানো সম্ভব নয়। তো একমাত্র এই মঙ্গলই কিন্তু দিতে পারে সেই মাঙ্গলিক শক্তি, আবার মঙ্গলই দিতে পারে মাঙ্গলিক দোষ। অর্থাৎ মঙ্গলের ক্ষেত্র অশুভ থাকলে সেখানে কিন্তু সংসার আর রমণীর গুণে সুখের হবে না, এমনকি পুরুষের গুণেও কিন্তু গুণান্বিত হবে না। সেই সঙ্গে লক্ষ্য রাখতে হবে শুক্র হচ্ছে প্রেমের দেবতা, শুক্র হচ্ছে শান্তির দেবতা, শুক্র প্রশান্তির দেবতা। এমনকি স্বচ্ছ সৎ নিট অ্যান্ড ক্লিন জীবনযাপন করাবে শুক্র। তো এই শুক্র যখন শান্তির বাড়ি বর্ষণ করাবে, তো শুক্রটি ভালো থাকতে হবে। শুক্র ভালো থাকবে কিভাবে? যদি বৃদ্ধাঙ্গুলিটি সোজা থাকে, বৃদ্ধাঙ্গুলিটি মসৃণ থাকে, উজ্জ্বল থাকে, বৃদ্ধাঙ্গুলিটি কখনো তর্জনীর দিকে বাঁকা না থাকে বা পিছনে হেলানো থাকে, পিছনে চাপ দিলে যেন বেঁকে হেলে না যায়, এমনটি যদি থাকে তাহলে, বা বৃদ্ধাঙ্গুলির গর্ভে একটি মাত্র জপ চিহ্ন থাকে, তাহলে অবশ্যই ধরে নেওয়া যাবে শুক্রের ক্ষেত্রটি ভালো। আর শুক্রের ক্ষেত্রে যদি কোনো রকম তিল
জব, জাল চিহ্ন বা একাধিক ক্রস চিহ্ন অঙ্কিত না থাকে বা অপেক্ষাকৃত নিচু না থাকে, তাহলে সেই শুক্র ভালো। তো সেই শুক্র ভালো থাকলে দেখবেন আপনি সৎ মানুষ হবেন, উদার মানুষ হবেন, পরোপকারী মানুষ হবেন, এমনকি স্বচ্ছ, সৎ এবং নিট অ্যান্ড ক্লিন জীবনযাপন করবেন। তো আপনার ভিতর যখন স্বচ্ছতা থাকবে, সততা থাকবে, নিষ্ঠা থাকবে, তখন কিন্তু আপনার সংসার আপনারা সুখে পরিপূর্ণ করার জন্য আপনাদের চেষ্টা থাকবে। আর মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা তখন কিন্তু সুখী লাইফ লিড করবেন, অর্থাৎ সংসার রমণীর গুণে সুখ, শান্তি, সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে। তো এই পরিপূর্ণ করার ক্ষেত্রে প্রেমের দেবতা শুক্রাচার্যের অবদান কিন্তু অনস্বীকার্য। যেমন দেবগুরু বৃহস্পতি যেমন তার অবদান রয়েছে, মঙ্গলের যেমন অবদান রয়েছে, শুক্রের অবদানও কিন্তু কম নয়। অর্থাৎ শুক্রই দেবে দৈহিক সুখ, যেটা আমরা ফিজিক্যাল সুখ যেটাকে বলি, অর্থাৎ দৈহিক সুখ থাকবে, মানসিক সুখ থাকবে, সেই সঙ্গে শরীর সুখও কিন্তু এই শুক্রের কারণ। অর্থাৎ সুখী দাম্পত্য জীবনের ইঙ্গিত কিন্তু একমাত্র শুক্রই দেবে। যে নারী পুরুষের নিবিড় প্রেমের বন্ধন তৈরি করবে শুক্র, যখন নিবিড় প্রেমের বন্ধন তৈরি করবে তখন কিন্তু দেখবেন আপনাদের কাজেও মন বসবে, দিন দিন উন্নতির দিকে ধাবিত হবেন, এমনকি ধন সম্পদ বা ধন ঐশ্বর্য ধরে রাখার মালিক শুক্র। যা উপার্জন করবেন তার থেকে কিছু কিছু করে সঞ্চয় করতে করতে একসময় গৃহবাড়ি, ভূমি সম্পত্তি, এমনকি যানবাহনের মালিক হতে সক্ষম হবেন। তো এই তিনটি গ্রহ যদি নারী পুরুষ উভয়ের হাতে ভালো থাকে, সেই সংসার নিঃসন্দেহে সুখের হবে। তো রমণীর গুণ শুধুমাত্র রমণীর হাতে এই তিনটি ক্ষেত্র ভালো থাকলেও কিন্তু তার স্বামীর হাতে ভালো নেই, তখন কিন্তু স্বামী ওই বিপথে গমন করবে। অর্থাৎ আপনাকে ঘরে রেখে সে কিন্তু তখন অন্য পথে ধাবিত হবে, এমনকি দ্বিতীয় আরেকটি বিবাহ করে নিয়ে আসলো, বা হয়তো পরনারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়লো, সেই সঙ্গে নেশা, মধ্য, জুয়ায় আকৃষ্ট হলো, ধর্ম আধ্যাত্মিকতার প্রতি কোনো মন থাকলো না, বা গুরুজনদের শ্রদ্ধা ভক্তি দেখানোর মানসিকতা থাকলো না, ঘরে এসে চণ্ডালের মতো ব্যবহার করলেন, এমনকি মারামারি, লাঠালাঠি, কাটাকাটি শুরু করে দিলেন। তো কতদিন আর সেই ঘরে রমণীর গুণে সেই ঘর গুণান্বিত হবে? তো এখানে দুজনের যেমন দোষ এবং গুণ, দুজনেরটা মিশ্রণের ফলেই কিন্তু সংসার সুখের হবে রমণীর গুণে। শুধুমাত্র রমণীর হাতে তিনটি ক্ষেত্র ভালো থাকলো আর আপনাদের সংসার সুখে সমৃদ্ধিময় হয়ে উঠলো, এটি কিন্তু হতেই পারে না। হ্যাঁ, তবে কিছুটা হলেও একটি নারী কিন্তু পারে একটি পুরুষকে ভালো করতে, ভালো পথে নিয়ে আসতে, ভালো কাজ করতে, ভালো প্রতিষ্ঠা লাভ করতে সহযোগিতা করতে পারে। কিন্তু একটি পুরুষ চাইলে কিন্তু একটি নারীকে এত সহজে সৎ পথে আনা, সৎ কার্য করা, ধর্মের পথে টেনে আনা, এটা কিন্তু এতটা সহজ নয়, কিন্তু নারীর দ্বারা সহজ। তাই তো বিবাহের পূর্বে অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা জোটক বিচার বিশ্লেষণ করে অথবা এই তিনটি ক্ষেত্র দেখে বিবাহ করতে হবে, অথবা বিবাহের পর যদি এই তিনটি ক্ষেত্র খারাপ থাকে এবং সংসারের সুখ শান্তি দিন দিন বিনষ্ট হতে থাকে, পিতা মাতা, ভাই বোন, আত্মীয় পরিজন সবাইকে নিয়ে অশান্তি, কেমন যেন একটা একঘরে ভাব হয়ে আছেন, গুমরা মুখে সবাই বসে থাকছেন, এমনটি যদি ঘটতে থাকে, তখন কিন্তু অর্থাৎ এই তিনটি গ্রহের প্রতিকার করতে হবে। তো এই তিনটি গ্রহের প্রতিকারের ব্যাপারে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যে বৃহস্পতির প্রতিকারের সঙ্গে শুক্রের ডায়মন্ড পরিধান করা যাবে না। তো যদি পরিধান করতে হয় এই দুটি রত্ন একই সঙ্গে যদি ধারণ করতে হয় শুক্র এবং বৃহস্পতির, তাহলে বৃহস্পতির পোকরাজ হয় সাদা বর্ণের হতে হবে, সেই সঙ্গে সাদা বর্ণের ডায়মন্ড হতে হবে। তো দুটো পোকরাজও সাদা হবে, ডায়মন্ডও সাদা হবে, তবেই না দুটো একসঙ্গে পরিধান করতে পারবেন। অথবা ইয়েলো ডায়মন্ড পরিধান করতে পারেন, যে ইয়েলো ডায়মন্ড কিন্তু শুক্র এবং বৃহস্পতি দুটি গ্রহের একসঙ্গে কাজ করবে। তো যখন শুক্র অশুভ প্রভাব দূর করবে, বৃহস্পতির অশুভ প্রভাব দূর করবে, তখন কিন্তু আপনার জীবনের এই সংসার যে সুখের রমণীর গুণে হবে সেই গুণে গুণান্বিত হবেন। অথবা আপনারা সাদা পোকরাজ পরিধান করতে পারেন, যেটা শুক্র এবং বৃহস্পতির একসঙ্গে কাজ করবে, তখন কিন্তু একে অপরের সঙ্গে শত্রুতা তৈরি হবে না। অথবা ইয়েলো পোকরাজ পরিধান করে ইয়েলো ডায়মন্ডও পরিধান করতে পারেন। তো এক্ষেত্রে সবসময়ের জন্য একটিকে বেছে নেওয়া শ্রেয় হবে। আমি বলবো আমার প্রাণপ্রিয় দর্শকদের যে হয় আপনারা সাদা পোকরাজ পরবেন অথবা ইয়েলো ডায়মন্ড পরবেন, দুটির একটি।
কখনো দুটোকে বেছে নিতে গিয়ে গোলমাল পাকিয়ে ফেলবেন না। আর সেই সঙ্গে রক্তপ্রবাল, মঙ্গলের রক্তপ্রবাল, এই দুটি রত্ন পরিধান করবেন। দেখবেন যে সংসারে সুখ নেই, যে সংসারে শান্তি নেই, সমৃদ্ধি নেই, প্রতিষ্ঠা নেই, সুসন্তানের আগমন ঘটছে না, আবার সন্তান সুখ নেই, পিতামাতার সঙ্গে সুখ শান্তি নেই, অর্থাৎ রমণীর গুণে যে সংসার সুখের হবে সেই সুখ, প্রকৃত সুখটা আপনারা খুঁজে পাবেন। শুধু রমণীর দোষ দিয়ে লাভ নেই যে মেয়েটি কপাল পোড়া, মেয়েটি আসার পরে ঘরে অশান্তি হচ্ছে, মেয়েটি আসার পরে অবনতি ঘটছে, বা মেয়েটি আসার পরে আমার জীবন তছনছ হয়ে যাচ্ছে। শুধু দোষ না দিয়ে আপনারা একটিবারের জন্য এই প্রতিকার ধারণ করে দেখুন। আবারও শুনুন যে বৃহস্পতি শুক্র মিলে একটি প্রতিকার, হয় বৃহস্পতির সাদা পোকরাজ, অথবা বৃহস্পতির ইয়েলো পোকরাজ, অথবা ইয়েলো ডায়মন্ড, অথবা আপনার সাদা ডায়মন্ড আর সাদা পোকরাজ, যদি দুটো একসঙ্গে পরিধান করেন। আর নচেত একটি ধারণ করলে ইয়েলো ডায়মন্ড হতে হবে অথবা সাদা পোকরাজ হতে হবে, সেই সঙ্গে রক্তপ্রবাল। এই দুটি রত্ন আপনারা ধারণ করে দেখুন, দেখবেন নিশ্চিত আপনাদের সংসার সুখ শান্তিময় হবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তো দর্শকবৃন্দ, যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে, এখানে ভালো লাগা বড় কথা নয়, আপনাদের সংসার যদি প্রকৃতপক্ষে সুখী সমৃদ্ধিময় হয় বা প্রশান্তিময় হয়, আপনারা সুখ সমৃদ্ধিময় জীবনযাপন করতে পারেন, সংসার প্রকৃতপক্ষে রমণীর গুণে সুখে হয়, এমনকি রমণী শুধু নয়, আপনার গুণও যেন সেখানে প্রস্ফুটিত হয় বা একে অপরে শান্তিতে জীবনযাপন করেন, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। তো দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই বাণী চিরস্মরণীয় হয়ে থাকুক আপনাদের জীবনে, এই প্রত্যাশা নিয়ে সমাপ্ত করছি। শুভ নমস্কার।